আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত অন্তরের ভিতর তুমি যদি না ঢুকাও তাহলে দুনিয়ার মুহাব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকে যাবে। এক আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বুঝাইলেন, দুনিয়ার মুহাব্বতটাকে উদাহরণ দিয়ে বুঝাইলেন। একজন ব্যক্তিকে একটি ভাগ করা করতেছে, বাঘ এভাবে দৌড়াইতে শুরু করলো। ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে এরকম একটি জায়গার ভিতরে গেল, চতুর্দিকে যাওয়ার মতো কোনো জায়গা নাই, সামনে বিশাল বড় একটা কুয়া। তো এই লোকটা নিচের দিকে তাকিয়ে দেখে কুয়ার নিচে বিশাল বড় একটি কুমির রয়েছে। এখন ওই লোকটা কি করবে? উপরে হলো ভাত, কুয়ার নিচে হলো কুমির, আর চতুর্দিকে যাওয়ার মতো কোনো জায়গা নাই। লোকটা তাকিয়ে দেখে কুয়ার মধ্যে আগাছা জন্মিয়ে কিছু ডালপালা হয়েছে, ওই ডালপালার ভিতরে এইভাবে ধরে ঝুলে আছে। এরকম সময় ওই ডালপালাগুলো একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর কুট কুট করে কেটে দিচ্ছে, যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। এরকম সময় ওই লোকটা তাকিয়ে দেখে সাথে একটি মৌমাছির চাক। ওই লোকটা ওই মৌমাছির চাক থেকে একটি হাত দিয়ে মধু এনে এইভাবে খেতে শুরু করলো, মধু খাইতে শুরু করলো। নিচে যে কুমির রয়েছে কুয়ার নিচে, আর উপরে যে ভাত, যে কোনো সময়তে এই ডালগুলো ছিঁড়ে নিচে পড়ে যেতে পারে, এটার কোনো চিন্তা নাই। সব কিছু ভুলিয়া এইভাবে মধু খাইতে শুরু করলো। ওই আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বুঝাইলেন, ও মুসলমান ভাবারা, দুনিয়ার মধ্যে আমরা এসেছি ওই ভাগ নামক যে বস্তুটা, এটা হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে কুয়ার নিচে সাপটা আছে, এটা হইল তোমার কবর।